আসসালামু আলাইকুম বন্ধুরা। রমজান মাসে কিছু নারীর এইসব আচরণের কারণে কবরে তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়েছে, এমন কিছু ঘটনা নিয়ে আজ আলোচনা করব। এই কারণেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এক নারী রমজান মাসে রোজা রাখার ভান করত, কিন্তু গোপনে খেত ও অন্যদের সামনে নিজেকে ধার্মিক দেখাতো। শুধু তাই নয়, সে গর্বিত করত, অন্যদের বদনাম করত এবং অহংকার করত যে সে অন্যদের চেয়ে ভালো। এক রাতে সে একটি ভয়াবহ স্বপ্ন দেখে। সে দেখে কিয়ামতের দিন সে বিশাল এক অন্ধকার গর্তে পড়ে গেছে। সেখানে আগুনের শিখা চারিদিকে ঘিরে রেখেছে, কিন্তু কালো পোশাক পরা ফেরেশতারা তাকে বলল, তুমি রমজানের পবিত্রতা নষ্ট করেছো, তুমি রোজা রেখে অন্যদের ধোঁকা দিয়েছো, গর্বিত করেছো, অহংকার করেছো, আজ তুমি এর পরিণাম ভোগ করবে। সে চিৎকার করে বলতে থাকে, আমি তো রোজা রেখেছিলাম, আমি তো নামাজ পড়তাম। কিন্তু ফেরেশতারা বলল, তোমার বাহিক ইবাদত ছিল লোক দেখানো, কিন্তু তোমার হৃদয় ছিল পাপপূর্ণ। সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায় এবং সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে। এরপর সে খাঁটি তওবা করে অন্যদের কাছে ক্ষমা চায় এবং সত্যিকারের রোজা পালন ও নেক আমল করার শুরু করে। আরও এক ঘটনা, এক নারী রমজান মাসে রোজা রাখ, কিন্তু সে অশ্লীল পোশাক পরত এবং তিনি অন্যদের নজর কাড়ার চেষ্টা করত। সে মনে করত, রমজান মাসে শুধু খাওয়া থেকে বিরত থাকা, আমার পোশাক বা আচরণে কি আসে যায়। একদিন সে স্বপ্ন দেখে যে এক বিশাল অগ্নিকুণ্ডের সামনে সে দাঁড়িয়ে আছে আর চারপাশে আগুনের শিখা ঘিরে রেখেছে। তখন এক ফেরেশতা বলে, তুমি দুনিয়াতে মানুষকে ফিতনায় ফেলেছো, তোমার পোশাক ও আচরণ অন্যদের গুনাহের দিকে ঠেলে দিয়েছো, তাই আজ তুমি তার ফল ভোগ করবে। এই স্বপ্ন দেখে সে এতটাই ভয় পায় তারপর সে পর্দা মেনে চলা শুরু করে এবং সত্যিকারের রোজাদার হয়ে যায়। এই ঘটনার শিক্ষা: 1 নম্বর, অহংকার ও লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। 2 নম্বর, রমজান শুধু খাবার থেকে বিরত থাকার মাস নয়, বরং অন্তরের শ্রদ্ধার মাস। 3 নম্বর, পর্দা চিন্তার ও ফিতনা ছাড়ানো শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্য আযাবের কারণ হতে পারে। 4 নম্বর, খাঁটি তওবা করলে আল্লাহ রহমত লাভ করা সম্ভব।